ওকে, ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং সেকেন্ড ক্লাস। তো তোমরা আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ। তো চলো শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস। আমরা ভেক্টরের প্রায় 92টা ম্যাথ করব। তার ভিতর তোমাদের 3-4টে মতো ম্যাথ বাকি ছিল। তো প্রবলেম সলভিং 1 ক্লাসে আমরা অলরেডি 3-4টে ম্যাথ করিয়ে দিয়েছি, এবং এই ক্লাসে আমরা আরো 6-7টা ম্যাথ মতো দেখবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমাকে তো সবাই চেনোই, প্রবলেম সলভিং ম্যাথ এটা এটা হচ্ছে আমি, আমাকে তো সবাই চিনো। ওকে, তো এরপর হচ্ছে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তো যেখানে আমরা আজকে সলভ করব আপেক্ষিক বেগের ম্যাথটা। ওকে, চলো। আপেক্ষিক বেগের ম্যাথ কি বলছে মনে আছে? আপেক্ষিক বেগের ম্যাথ আমরা করছিলাম, সেটার উপর প্রবলেম সলভিং। আজকে আমি থিওরিতে যাব না, যাব হচ্ছে সরাসরি প্রবলেম সলভিং এ। তো এইখানে আমাদের দেখো কি বলছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে তার ছাতার উপর 35 ডিগ্রি বেগে 35 মিটার পার সেকেন্ড পড়া বৃষ্টি থেকে রক্ষা পেতে উল্লম্ব 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে ছাতা ধরতে হচ্ছিল। ঠিক আছে। ওকে, আমি যদি একটা ছবি এখানে আঁকাই, তো এইটা হচ্ছে ধরো এই এটা হচ্ছে আমাদের একটা। ওকে, এবং এরপর হচ্ছে আরেকটা। ওকে, আর এটা হচ্ছে আমাদের। ওকে, এটা হচ্ছে গেল উলম্ব, এবং এটা উলম্ব এবং এটা অনুভূমিক। ওকে, চলো এবার কি বলছে যে বৃষ্টি থেকে রক্ষা পেতে থাকে অনুভূমিকের সাথে, অনুভূমিক নয়, বৃষ্টি থেকে রক্ষা পেতে উলম্বের সাথে 35 ডিগ্রি কোণে। ওকে, আমি যদি বলি এটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি কোণ। তো এখান থেকে আমাদের, ধরো এটা হচ্ছে পেন, আমি যদি বলি এটা হচ্ছে আমাদের সেই 30 ডিগ্রি। ওকে, এবং কি বলেছে উলম্বের সাথে 35 ডিগ্রি, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 35 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়তেছিল আমাদের। ওকে, এখন আসো তাহলে আমাদের বৃষ্টি অবশ্যই নাকি এই বরাবর আমাদের বৃষ্টি ছাতাটা ধরতে হয়েছে। তো আমাদের বৃষ্টিটা পড়তেছিল কি এই বরাবর, এটা হচ্ছে ভিআর, এবং এইটা আমাদের এই বেগটা হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, যেখানে আমাদের মানুষের বেগ হচ্ছে এটা বিএম। তো আমাদের এটা হচ্ছে, সরি, মানুষের বেগ না, এটা হচ্ছে বাতাসের বেগ, কারণ মানুষ তো আমাদের স্থির না, মানুষ কিন্তু আমাদের স্থির। ওকে, চলো তাহলে এটা হচ্ছে ভিএম। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে ধরো ভি এ। ওকে, তো আমাদেরকে আমি বলতে পারি যে এই বরাবর যেটা যাচ্ছিল সেটা হচ্ছে ভি এ, এবং এইটা হচ্ছে কি আমাদের সেই 30 ডিগ্রি কোণ। তাহলে এইটা যদি হয় আমাদের ভি আর, তাহলে আমি কি প্রথম ছবি থেকে বলতে পারি, দেখো তো ভি আর এটা সমান কত লেখা যায়? ভি আর সমান কি লেখা যায় দেখো তো, 35 cos 30। কারণ কি দেখো তো, cos 30 ডিগ্রি সমান কত লেখা যায় দেখো তো, cos 30। তার মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে ভি আর, আর অতিভুজ কত এখানে 35। তো এটা করলে কত আসে 35 cos করলে কত আসে, এটা হচ্ছে 30.31 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট। নেক্সট আমাদের যেটা বলেছে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। ওকে, বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। ওকে, এটা গেল এই যে ভি আর, এটা আমাদের গেল বৃষ্টির বেগ। ওকে, তাহলে আমি যদি এবার বলি ভি এ। ওকে, ভি এ, তাহলে আগে আমরা বলতে পারি এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, এটা হচ্ছে ভি এ। ওকে, ভি এ বাই 35। তার মানে কি এখানে আমি বলতে পারি যে ভি এ সমান 35 সাইন 30 ডিগ্রি, দ্যাট মিনস আসে 17.5 মিটার পার সেকেন্ড। ওকে, ভি এ পেলাম, ভি আর পেলাম। ওকে, এবার বলেছে যে তোমাকে কত ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে। ঠিক আছে, কত ডিগ্রি কোণে তোমাকে ছাতাটা যদি ধরতে হয়, তাহলে আসো কত ডিগ্রি কোণে তোমাকে বৃষ্টি থেকে রক্ষা পেতে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে। ওকে, তার মানে কি দেখো তো, আমার যদি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হয়, আমি যদি এবার একটু ছবিটা আঁকি, তাহলে আমাকে প্রথমে এই দুটো পেলাম, বি এ পেলাম, বি আর পেলাম। এবার যদি আমাকে উলম্বের সাথে ছাতাটা ধরতে হয়, তো আমার ছাতাটা কি এইভাবে ধরতে হবে না, এই আমাদের এবার বাতাসের বেগ এবং বৃষ্টি বেগ দুইটাই আছে, তো এভাবে ধরতে হবে আমাদের এই। ওকে, সো আমি যদি এবার ছবিটা আবার একটু বড় করি,
ওকে, এটা হচ্ছে ধরো গ্রিন কালি দিয়ে উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণে, এটা ধরো থিটা। ওকে, আর এই যে এইটুকু এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে আসো আমাদের টোটাল টোটাল যেটা হবে দেখো তো। এইখানে বলেছে কিছুক্ষণ পর পশ্চিম থেকে পূর্ব দিকে 12 মিটার/সেকেন্ড বেগে সাইকেল চালানো শুরু হলো। তার মানে কি, সে এইটুকু ছিল ভি এ, এর সাথে আমি যদি এইটুকু যোগ করি আরো একটু, ছবিটা পচা হয়ে যাচ্ছে আমার, আমি এখানে একটু দিয়ে আঁকাই, গ্রাফিক্স দিয়ে আঁকাই। ওকে, দেখো এই, তাই না, এরকম হবে ছবিটা। ওকে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আসলে, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এখন আসো এখন আসো তাহলে আমি যদি এই দুটো এবার কানেক্ট করে দিই, এখান থেকে ধরো এই দুটো আমি এটা কানেক্ট করে দিলাম, এই ধরো এটুকু কানেক্ট করে দিচ্ছি আমি, যেখানে আমার এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এই ভিএ পর্যন্ত এইটুকুর মান হচ্ছে, আমি যদি দেখাই এইটুকু ভিএ, এইটুকু হচ্ছে আমার দেওয়া আছে এই যে 35 37 17.5, তাহলে এইটুকু কত হবে 12। ওকে, তার মানে আমার যদি এই থিটাটা এবার বের করতে হয় তাহলে এবার tan থিটা সমান কত লিখতে পারি দেখো তো। tan থিটা সমান কত লেখা যায় মনে আছে, এখানে এই tan থিটা সমান কি লেখা যাবে বলো তো, ভি আর বাই, কি লেখা যায় দেখো তো, tan থিটা সমান 12 প্লাস ভিএ, ভিএ প্লাস 12 বাই কত ভিআর, কারণ কি এই 12 হচ্ছে কি আমার সমকোণ ত্রিভুজ অনুসারে যোগ হয়ে গেছে। ঠিক আছে, এবার আসো এই ভি এর মান কত, 17.5 প্লাস 12 বাই 30.31, যেখানে এই থিটাটার মান করলে আসে 44.22 ডিগ্রি পূর্ব দিকে। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, এটা হচ্ছে ভি আর। ওকে, কত কোণে ছাতা ধরতে হবে, 44.22 ডিগ্রি, এটা কোন দিকে, উত্তর দিকের সাথে, পূর্ব দিকের সাথে ছাতা ধরতে হবে। ওকে, ওকে, চলো নেক্সট। কি বলেছে, তখন বৃষ্টির বেগ কত, তখন বৃষ্টির বেগ, আমরা বৃষ্টির বেগ অলরেডি বের করে ফেলছি না, এই যে ভি আর সমান কত তাহলে 35 cos 30 ডিগ্রি, এটা আমরা বের করে ফেলছি। এবং তখন বাতাসের বেগ এটা হচ্ছে ভি এ সমান 35 sin 30 ডিগ্রি, এটা সমান হচ্ছে 17.5 মিটার/সেকেন্ড, এবং এখানে এটার মান আসে কত 30.31 মিটার/সেকেন্ড। দেখো আমরা এই দুটো বের করে ফেলছি অলরেডি। ঠিক আছে, বাতাসের বেগ আর বৃষ্টির বেগ এই দুটো চেঞ্জ হবে না, তাই না, শুধু আমাদের ছাতা ধরাটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই দুটো কি চেঞ্জ হবে, হবে না, অলরেডি দুটো বের করা হয়ে গেছে আমাদের। এখন লাস্ট একটা কোশ্চেন বলছে যে বাতাস না হলে বৃষ্টির প্রকৃত বেগ কত। ওকে, বাতাস যদি না হতো, তাই না, বাতাস যদি না হতো তাহলে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ, আচ্ছা প্রকৃত বেগ মানে কি, তাহলে আমি যদি এই ছবিটা আবার একটু এখানে আঁকাই, ধরো এখান থেকে এই ছবিটা আমি যদি একটু আঁকাই এখানে আবার, না হবে না, চলো ছবিটা আবার আঁকাই। হ্যাঁ, ওকে, কিভাবে আঁকাবো, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কি আঁকবো, এই যে আঁকালাম উলম্ব। ওকে, এবার চলো এখান থেকে আঁকাবো, এবার এখান থেকে দুইটা দাগ হবে, একটা দাগ হচ্ছে 30 ডিগ্রি কোণের জন্য। ওকে, এবং আরেকটা দাগ হবে হচ্ছে আমাদের থিটা কোণের জন্য, যেটা কত ছিল 44 পয়েন্ট সামথিং। ওকে, ওকে, এই দেখো দুটো দাগ কানেক্ট হয়ে গেছে আমাদের। এইবার হচ্ছে আমি এইখান থেকে লম্বগুলো কানেক্ট করে দেব, এই, ঠিক আছে, এন্ড ফাইনালি আমি এখান থেকে ধরো এখান থেকে এটাকে যোগ করে দিয়েছি। ঠিক আছে, ওকে, চলো
তাহলে আমি যদি এবার আঁকাই, দেখো তো ছবিটা কেমন তাহলে। দেখো এই কোণটা, এই এইটুকু হচ্ছে 30°, সো এইটুকু হচ্ছে 30, এই পুরোটা হচ্ছে থিটা, এইটুকু হচ্ছে বি এ, এই এইটুকু হচ্ছে বি এ, ওকে। এন্ড এইটুকু হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, ওকে। কারণ বলছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, তার মানে কি এটা ধরো যদি হয় পশ্চিম, আমি পশ্চিমটা ধরেছি, এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব, ওকে। পশ্চিম থেকে পূর্ব দিকে, তার মানে এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, ওকে। আর এটা হচ্ছে বায়ুপ্রবাহ, ওকে। তাহলে আসো যদি বিপরীত দিক থেকে হয় আমরা কি জানি, এটা যোগ হয়ে যায়, এই জন্য আমরা আগে এবার ছবিতে যোগটা করেছি, ওকে। চলো আমরা আগে ছবিটা একটু দেখায় আসি। এখানে দেখো এই যে এটা, এখানে কেন 12 দিয়েছি, কারণ এই দিক বরাবর এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড এবং এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, ওকে। চলো নেক্সট। তাহলে এবার দেখো এইটা ছিল আমাদের ভি আর এন্ড এইটা হচ্ছে কি ভি এ, এটা হচ্ছে ভি এ, এটার মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের বের করতে হবে, এই সেই ডাব্লিউ, এটা বের করতে হবে, ওকে। তাহলে আসো এই ডাব্লিউটা যদি বের করতে হয়, তাহলে এই ডাব্লিউ সমান কত হবে দেখো তো, রুট ওভার, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতে পারি না যে ভি আর তার হোল স্কয়ার প্লাস বি এ প্লাস 12 তার হোল স্কয়ার, এটা বলতে পারি না। তার মানে দেখো তো এটার মান কত আসে, বি আর সমান কত আসে দেখো তো, বি আর এর মান হচ্ছে 30.31 স্কয়ার প্লাস 17.5 প্লাস 12 তার হোল স্কয়ার, দ্যাট মিন্স ডাব্লিউ ইকুয়াল আসছে কি অলমোস্ট 42.32 মিটার পার সেকেন্ড, ওকে। এটা হচ্ছে কি আমাদের প্রকৃত বেগ, বোঝা গেছে, ওকে। এইটা হচ্ছে ভি আর, ওকে। এই বরাবর হচ্ছে কি আমাদের সেই 35 মিটার পার সেকেন্ড এবং এটা হচ্ছে কি সেই ডাব্লিউ, ওকে। বাতাস না থাকলে বৃষ্টির প্রকৃত বেগ কত, তাহলে কি এটা বোঝা গেছে ম্যাথটা। দেখো আজকে আমরা 51 নম্বর অঙ্কটা দেখি এবার। আমাদের অঙ্কটা কি বলছে, আনুভূমিক 30° কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে উঠছে। ফার্স্টেই তোমাকে খেয়াল রাখতে হবে এই 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে তোমাকে 20 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে তোমাকে আগে মিটার পার সেকেন্ডে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। মনে রাখবা কোনো মিটার কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে ক্যালকুলেট করতে হয়, তাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে 72 বাই 3.6, মানে কি তুমি 3.6 দিয়ে এই কিলোমিটার পার আওয়ারটাকে ভাগ করবা, তো তোমার এখানে ক্যালকুলেশনটা আসবে কত, 72 বাই 3.6 মিটার পার সেকেন্ড, এটা করলে আসবে 20 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা ভালো কথা, কি বলছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে উঠছে, তাহলে এটার মান কত 20 মিটার পার সেকেন্ড, ওকে। এটা হচ্ছে আমাদের সলিউশন। এখন বলছে দেখো কিছুক্ষণ পর গাড়ির চালক গাড়িটি 6 মিটার পার সেকেন্ড বেগে পড়া উল্লম্ব বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি পড়া শেষের দিকে আনুপাতিকভাবে বাতাস প্রবাহ শুরু হলো। আমরা এখানে প্রথম দুটো লাইন নিয়ে কাজ করব। ফার্স্ট ম্যাথটা যেটা করব, দেখো আমি এখানে মার্ক করি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এইটুকু নিয়ে কাজ, ঠিক আছে। এটা নিয়ে আমাদের ফার্স্ট টুকু কাজ। চলো এখানে কি বলছে যে 70 কিছুক্ষণ পর গাড়ির চালক গাড়িটি 6 মিটার পার সেকেন্ড বেগে চলা উল্লম্ব বৃষ্টির সম্মুখীন হলো। তো আমি একটু ছবিটা আঁকাই, দেখো ছবিটা কেমন আসবে। এখানে প্রথমে হচ্ছে এই হচ্ছে আমাদের একটা অনুভূমিক তল, ওকে। এর সাথে হচ্ছে তোমার 20 মিটার মিটার পার সেকেন্ড বেগে একটি গাড়ি, এই গাড়িটা কি হবে এরকম হবে, এই হচ্ছে আমার গাড়ি। তো আমি যদি গাড়িটাকে একটু বাঁকাই দিই, এই হচ্ছে আমার গাড়িটা, এটা উপরে উঠতেছে। তো এই গাড়িটা যে উপরে উঠতেছে, ভালো কথা, এটা বলে দিয়েছে এটা হচ্ছে 30°, এটা 30°, ওকে। তাহলে আমি যদি এখানে একটা উলম্ব আঁকাই, দেখো এটা যদি আমার একটা উলম্ব হয়, এই এই উলম্ব তলটা, তাহলে আমার এটা কত হবে, অবভিয়াসলি এটা 60° হবে, ঠিক আছে। এখন আসো বলেছে যে এইটার আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে কত 20 কিলোমিটার পার আওয়ার, ওকে। এটা হচ্ছে আমার 20 কিলোমিটার পার আওয়ার, আমি এখানে লিখি এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ওকে, মিটার পার সেকেন্ড, ওকে। এখন আসো কি বলেছে
তাহলে এটা যদি 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমার বলেছে উপরে উঠছে, কিছুক্ষণ পর গাড়ির চালক 6 মিটার পার সেকেন্ড বেগে পড়া বৃষ্টির সম্মুখীন হলো। তার মানে আমার উলম্ব বৃষ্টিটা পড়তেছে, এটা কিভাবে পড়তেছে, এই, ঠিক আছে, এটা পড়তেছে আমার। এন্ড আমরা জানি যে এইটা যদি এইভাবে পড়ে, এটা হচ্ছে আমাদের কি বৃষ্টি পড়তেছে এখানে, ঠিক আছে। তো আমাদের দেখো তো একটা পয়েন্টে আমাদের কি আগে এমন ভাবে ভেক্টরটা ক্যালকুলেট করতে হয় যেখানে দুটো ভেক্টর একই পয়েন্ট থেকে কি স্টার্টিং করে অথবা একই পয়েন্টে এন্ডিং করে। ওকে, সো আমি যদি বলি এটা হচ্ছে আমার উপরে উঠতেছে 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছে। ওকে, এখন আসো তোমার যদি কোণটা আমি ক্যালকুলেট করতে বলি। ওকে, চলো, এই যে যে কোণটা দেখো তো, আমার এই কোণটা হচ্ছে, আমি যদি এখানে একটু ডটেড লাইন আঁকাই, এই যে ডটেড লাইন, এই ডটেড লাইনের জন্য আমার দেখো তো এই কোণটা আর এই কোণটা কি সেম হবে না? দ্যাট উইল বি 30 ডিগ্রি। সো এই কোণটা কত হবে? এটা 60 ডিগ্রি, ঠিক আছে। সো আমি যদি একবারে লিখি, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। ওকে, সো দেখো এটা হচ্ছে যদি আমার 30 ডিগ্রি হয়, এটা হবে আমাদের 60 ডিগ্রি। ওকে, আমার দুটো ডিটারমাইন হয়ে গেল। এখন তোমাকে বলেছে কি 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আমি যদি এবার বলি যে দেখো তো ভেক্টর দুটো, এই যে দুটো ক্যালকুলেশন আমি যে দেখালাম, এখানে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এন্ড এখানে হচ্ছে এটা আমার 6 মিটার পার সেকেন্ড। ওকে, সো আমি যদি এখানে কাজটা করি, তাহলে দেখো এখানে 20 মিটার পার সেকেন্ড আছে। আমার যদি এর বিপরীতে আমি যদি ছবিটা আরেকটু আঁকাই, তাহলে আমি কি বলতে পারি যে এই দিক থেকেও একটা তীর চিহ্ন দিলাম, এইটাও ধরো আমার সেই 20 মিটার পার সেকেন্ডই হবে। ওকে, সো এইটা আমার কি হবে, সেই 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমার গাড়ির জন্য যে লব্ধি বেগটা না, এই লব্ধি বেগটা কত হবে? ধরো এটা হচ্ছে কি আমাদের সেই লব্ধি বেগ, তাহলে এখান থেকে আমি যদি ডিটারমাইন করি, এটা হবে কি আমাদের সেই লব্ধি বেগ। ওকে, আমি যদি এটাকে একটু কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে কি আমাদের সেই লাল কালারের লব্ধি বেগ। ওকে, দেখো এটা হচ্ছে কি আমাদের লব্ধি বেগ। তাহলে আসো এই লব্ধি বেগের জন্য দেখো তো বিপরীত কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে নিচের কোণটা কত হবে? এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আসো এই 60 ডিগ্রি কোণের জন্য আমি কি বলতে পারি, দেখো তো, আমার যদি আমি বেগটাকে ধরি ভি, ওকে, আমি যদি এই বেগটাকে এটাকে ধরি ভি, সো এটা হচ্ছে ভি। ভি বেগের জন্য দেখো তো আমি কত লিখতে পারি, ভি ইকুয়াল, দেখো কি লেখা যায়, ভি ইকুয়াল, এটা হচ্ছে দি এখানে লিখি, দেখো ভি ইকুয়াল রুট ওভার, দেখো আমরা সামান্তরিক সূত্র কি জানি, 20 স্কয়ার 6 স্কয়ার প্লাস 2 ইনটু 20 ইনটু 6 ইনটু কত হবে, মধ্যবর্তী কোণ হচ্ছে cos 60 ডিগ্রি। ওকে, সো আমার এটা ক্যালকুলেট করলে কত আসবে, এটা ক্যালকুলেট করলে 23.579, 23.58 মিটার পার সেকেন্ড। এন্ড আমাকে জিজ্ঞাসা করছে যে এখানে কত বেগে পড়তে দেখবে। তো অবভিয়াসলি আমরা ডিটারমাইন করব কি উলম্বের সাথে। তো আমাদের অ্যাঙ্গেলটা ডিটারমাইন করতে হবে কিসের সাথে, উলম্বের সাথে। এই হচ্ছে কি আমাদের থিটা। সো আমরা যদি এখানে লিখি, দেখো তো এই tan থিটা সমান আমরা কি লিখতে পারি, যার সাথে অ্যাঙ্গেল সে বসবে নিচে সিঙ্গেল, সো এটা 6 এর সাথে অ্যাঙ্গেল, নিচে বসলো সিঙ্গেল, প্লাস 20 এখানে উপরে বসবে কি সাইন মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি এটা একটু সুন্দর করে লিখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো এখানে কত বসবে 20 sin 60 ডিগ্রি 20 cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার আসো এই টোটালটা ক্যালকুলেট করলে কত আসে, অলমোস্ট আসে 47.27 ডিগ্রি, ঠিক আছে। তাহলে উলম্বের সাথে কত কোণে পড়তে দেখবে বৃষ্টি, এত কোণে পড়তে দেখবে। ওকে, এটা আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট, আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি বলছে, হঠাৎ বায়ু প্রবাহ শুরু হলে আমাদের বায়ুর বেগ কত হলে গাড়ির চালক বৃষ্টিকে উলম্বভাবে পড়তে দেখবে। তো চলো আমরা এই ছবিটাকে আবার একটু আঁকাই, ঠিক আছে। ওকে, দেখো এই হচ্ছে কি আমাদের জন্য ভূমি, অনুভূমিক। এই অনুভূমিকের সাথে আমার কত ডিগ্রি কোণে বসবে এটা, এই ধরো হচ্ছে আমার সেই 30 ডিগ্রি কোণ। ওকে, আচ্ছা ভালো কথা। এবার বলছে কি দেখো, অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হলো, তার মানে আমি যদি এখানে বায়ু প্রবাহটা আঁকাই, তাহলে আমি কি বলতে পারি আমার অনুভূমিক বায়ুর প্রবাহ এরকম একটা দিকে বায়ু প্রবাহ শুরু হলো, ঠিক আছে।
এটা হচ্ছে আমি যদি এখানে লিখি, এটা হচ্ছে ভি এ। অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হলো। এখন বলছে হঠাৎ বায়ু প্রবাহ শুরু হলে বায়ু বেগ কত হলে গাড়ির চালক বৃষ্টিকে উলম্ব ভাবে পড়তে দেখবে। তো আমরা এখন বৃষ্টিকে যেভাবে দেখতেছি, এটা কিভাবে আছে, সে উলম্ব ভাবে আছে। এই এইটা আছে আমাদের উলম্ব ভাবে, ঠিক আছে। এটা আছে আমাদের সাথে, বৃষ্টিটা আছে কি, এটা উলম্ব ভাবে। এবং আমরা আগেরবার যে বৃষ্টি বেগটা পেয়েছি আমাদের লব্ধি বেগ, ঠিক আছে। এই লব্ধি বেগটা আমরা কত পেয়েছি, আচ্ছা আমি এটাকে একটু কালি দিয়ে দেখাই, এটাকে আমি একটু লাল কালি দেখাই, ঠিক আছে। এখন আমরা যে লব্ধি বেগটা পেয়েছি, খেয়াল করো এই লব্ধি বেগটা কত হবে আমাদের, এখান থেকে এই যে লব্ধি বেগটা, ঠিক আছে, এইটা ছিল কি আমাদের সেই লব্ধি বেগ, ওকে। এটা ছিল আমাদের কি সেই লব্ধি বেগ, ওকে। যার লব্ধি বেগের মান আমরা কত পেয়েছি, এটা v সমান পেয়েছি 23.58 মিটার পার সেকেন্ড, এন্ড থিটা ইকুয়াল কত পেয়েছি, 47.28, 47.27, 47.27 ডিগ্রি, ওকে। তাহলে আগে আমি বলতে পারি এটা হচ্ছে v, এন্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমাদের সেই থিটা, এন্ড এইটা উলম্ব ভাবে বলছে কি বৃষ্টিকে উলম্ব ভাবে পড়তে দেখবে, সো এইটা কি হবে আমাদের সেই 90 ডিগ্রি। তাহলে কি আমি বলতে পারি, দেখো তো tan 90 ডিগ্রি, এখান থেকে দেখো তো সুন্দর করে লিখি একটু, এটা হচ্ছে আমাদের সলিউশন, ওকে। চলো এটা হচ্ছে সলিউশন, দেখো tan 90 ডিগ্রি, ওকে। tan 90 ডিগ্রি সমান আমি কি লিখতে পারি, 90 ধরছি কার সাথে, VA, তো তার সাথে অ্যাঙ্গেল, সে নিচে বসবে সিঙ্গেল VA, প্লাস উপরে এবার কি বসবে, তাহলে অ্যাঙ্গেল কত টোটাল B, এই V sin আমার অ্যাঙ্গেল কত, এখানে দেখো তো 90 প্লাস থিটা, আর নিচে কত অ্যাঙ্গেল B cos, এটা বসবে 90 প্লাস থিটা, ওকে। এখন আসো আমাদের এখানে থিটার সমান আমরা জানি 47.27 ডিগ্রি, সো 90 প্লাস থিটার সমান কত হবে, অলমোস্ট এটার অ্যাঙ্গেলটা আসে 137.27 ডিগ্রি, ওকে। তাহলে এখান থেকে দেখো tan 90 মান কত, 1/0 ইকুয়াল, ক্যালকুলেট করলে কত আসে দেখো, v এর মান কত, v sin, এখানে আমরা বসালাম 137.27 ডিগ্রি বাই VA প্লাস V cos 137.27 ডিগ্রি। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো তো ক্রস মাল্টিপ্লাই করে এই VA প্লাস V cos, এখান থেকে এটা দিয়ে লিখি V cos 137.27 ডিগ্রি ইকুয়াল কত, 0, ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে এখান থেকে দেখো b এর সমান কত, মাইনাস b এর মান কত, এবার দেখো এই যে b এর মান 23.58 ডিগ্রি, সরি 23.58, এর সাথে গুণ হবে কি cos, এটার সাথে cos গুণ হয় কত হবে, ওকে 58 cos 137.27 ডিগ্রি, ওকে। VA এটা ক্যালকুলেট করলে আসে অলমোস্ট 17.31 মিটার পার সেকেন্ড, ওকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। আশা করি এটা বোঝা গেছে। এইভাবে করে আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারি। তাহলে আসা আমরা নেক্সট ম্যাথটা দেখি। আচ্ছা এখানে একটা জিনিস আমি ডিটারমাইন করি নাই, সেটা হচ্ছে এটাও কিন্তু 30 ডিগ্রি এখানে, ঠিক আছে, এটা আমরা বলে দিই নাই। এখন আসো নেক্সট ম্যাথ আমাদের কি বলছে, দেখো সেম ম্যাথ, বাতাসের দরুন হেলানো বৃষ্টির তলের সাথে উলম্ব ভাবে পড়লে, তাহলে আমরা আগে তল দুটো আঁকাই, ঠিক আছে। এই ধরো এটা হচ্ছে আমাদের অনুভূমিক তল, এন্ড এইটা হচ্ছে আমাদের সেই হেলানো তল, ওকে। এন্ড আমি যদি এটাকে একটু নামাই দিই, এই ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেই হেলানো তল। আচ্ছা ভালো কথা, কিন্তু এটা সুন্দর হয়নি ছবিটা, তাই আমি আরেকবার একটু আঁকাই। এটা হচ্ছে আমাদের সেই হেলানো তল। এন্ড ফাইনালি আমাদের এখানে দেখো কি বলছে, বাতাসের দরুন, বাতাসের দরুন বৃষ্টি হেলানো তলের সাথে উলম্ব ভাবে পড়লে, হেলানো তলের সাথে যে উলম্ব ভাবে পড়তেছে না, এটা কিভাবে পড়তেছে দেখো তো, এইভাবে আমার হেলানো তল, তার সাথে বৃষ্টিটা পড়তেছে কি, এটা হচ্ছে উলম্ব ভাবে, ওকে। তো আমি যদি এটাকে না দিয়ে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখাই, দেখো
এই হচ্ছে বাতাসে উলম্বের সাথে তলের সাথে লম্বভাবে পড়তেছে, তো এটা হচ্ছে কি আমাদের বৃষ্টির বেগ। ওকে, এবার কি বলছে বাতাসের বেগ কত। এখন আসলে আমাদের এখানে দেখতে হবে যে আসলে কোন কোন বেগ এখানে আরো কাজ করতেছে। ঠিক আছে, চলো কোন কোন বেগ আমরা কাজ করে এখানে চলো দেখি। প্রথমেই কাজ করবে হচ্ছে তোমার বাতাসের বেগ আছে আমার, বাতাসের বেগ আছে না, তো বাতাসের বেগটা আমাকে ডিটারমাইন করতে হবে এখান থেকে। এই ধরো হচ্ছে এটা আমার বাতাসের বেগ। ওকে, এটা আমি ব্ল্যাক কালার দিলাম, এটা হচ্ছে বাতাসের বেগ, আমি এখানে লিখে রাখি এটা। এটা ধরো আমাদের বিএ। ওকে, আরেকটা বেগ আছে সেটা হচ্ছে আমাদের গাড়ির বেগ। ঠিক আছে, এবার আমাদের কি একটা গাড়ির বেগ আছে না। ওকে, এবার আসো আমি যদি এখান থেকে এই জিনিসটাকে একটু ওকে চলো তো বৃষ্টির বেগ আমরা দেখি। আগে ছিল এরকম একটা ছবি, তো এই ছবিটা থেকে আমি তোমাদের এই ছবিটা একটু উপরে উঠাই দিয়েছি কারণ একটা বৃষ্টির বেগ আমাদের এখানে দেখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বাতাসের বেগ। ঠিক আছে, যেখানে আমি এটাকে রবার দিয়ে এটা মুছে দিলাম, ধরো এটা হচ্ছে আমাদের কি বাতাসের বেগ। ওকে, এখন আসলে আমাদের আরেকটা বেগ ছিল সেটা হচ্ছে গাড়ির বেগ। ওকে, তো আমি যে গাড়ির বেগটা এখানে ডিটারমাইন করতে চাই, তো ধরো এই হচ্ছে আমাদের গাড়ির বেগ। ওকে, গাড়ির বেগটা ধরো, আচ্ছা এই জিনিসটাকে এটা আমাদের সাথে উলম্ব হয় নাই, তো এই জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করে এখানে দিলাম, এটা ধরো এই উলম্ব হয়ে গেল। এবার আসো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে, এটাকে আমি এখানে দিলাম। এই ধরো আমাদের বায়ু প্রবাহ হচ্ছে এন্ড এইটা হচ্ছে কি আমাদের জন্য বাতাসের বেগ। ওকে, চলো নেক্সট আমাদের আরেকটা জিনিস আছে কি গাড়ির বেগ। ওকে, গাড়ির বেগটা কিরকম, ধরো এই হচ্ছে কি আমাদের সেই গাড়ির বেগ। ওকে, আমি যদি গাড়ির বেগটা এটাকেও এখানে কালো কালার দিয়ে দিই, তো আমি এখানে বলতে পারি দেখো এটা হচ্ছে vc ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড এন্ড va, এটা va ইকুয়াল আমরা জানি। ঠিক আছে, আমরা জানি এটা va টা আমাদের ডিটারমাইন করতে হবে। va টা কত এখানে বাতাসের বেগ, এটাই আমাদের ডিটারমাইন করতে হবে, এটাই ধরছি আমরা। va বলেছে এটা লম্বভাবে পড়ছে, তাহলে বাতাসের দরুন হেলানো তলের সাথে লম্বভাবে পড়লে তাহলে বাতাসটা কি এবার এভাবে চলতেছে, আমরা ধরছি এটা। ওকে, এখন আসো অ্যাঙ্গেল গুলো ডিটারমাইন করে নি দ্রুত। দেখো অ্যাঙ্গেল গুলো ডিটারমাইন কিরকম হবে, আমি যদি এখানে বলি এইটা ধরো এই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই 90 ডিগ্রি। ওকে, এটা আছে আমাদের 90 ডিগ্রি। ওকে, এখন আসো এই 90 ডিগ্রির পর আমাদের আরো একটা ছবি লাগবে, সেটা হচ্ছে আমরা পূর্বে বৃষ্টির বেগটা কিন্তু ভুলে গেছি। পূর্বে বৃষ্টি বেগে যে 6 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টির সম্মুখীন হয় এটা অলরেডি ভুলে গেছি। ঠিক আছে, এটা আমরা অলরেডি ভুলে গেছি। এই আমি এটাকেও দিলাম হচ্ছে ব্ল্যাক পেন দিয়ে এবং এইটাকেও আমি দিলাম এই ছবিটা আঁকায়। তাহলে আসো এইবার আমরা ডিটারমাইন করি। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি কারণ এইটা হচ্ছে 30 ডিগ্রি, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সো এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 30 ডিগ্রি। ওকে, আমি যদি এই অক্ষ বরাবর এখানে একটা অক্ষ ধরি, ওকে অক্ষ ধরি, তাহলে আমাদের যে ভি, এই ভি দেখো কি বলছে হেলানো তলের দরুন হেলানো তলের সাথে বৃষ্টি উলম্বভাবে পড়লে লম্বভাবে, তার মানে এটা হচ্ছে কি আমাদের বৃষ্টির বেগ। তো আমরা কি বলতে পারি এই ভি দেখো তো আমার অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, লম্বভাবে পড়ছে, তাহলে লম্ব তার মানে এই অক্ষ আর বৃষ্টি এই টোটালের মধ্যবর্তী কোণ 90 না। তো আমরা উপাংশ যদি নিই তাহলে এটা কত হবে cos 90 ডিগ্রি ইকুয়াল আমাদের সাথে কত বসবে এখানে দেখো এই অক্ষের সাথে, প্রথমে এখানে আছে এটা বি এ, ধরো এটা VA সমান 6 মিটার পার সেকেন্ড। এখন বলো আমাকে এই অক্ষ এবং VA এই টোটাল এটার মধ্যবর্তী কোণ কত, তাহলে 6 cos 60 ডিগ্রি। ঠিক আছে, প্লাস এবার আসো এই 20 এর অক্ষের সাথে 20 মিটার পার সেকেন্ডের অক্ষের সাথে কোণ করতে হয় এটা 20 cos 0 ডিগ্রি, প্লাস আমার এখানে VA এই অ্যাঙ্গেলটা টোটাল কত, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 150, কিন্তু B এর মান আমরা জানি না। VA, আচ্ছা আমি এটাকে নিচে দেখি, প্লাস বি এ, এখানে এটা বসবে cos 150 ডিগ্রি। ওকে, বি cos 90 এটার মান কত আসলে 0 না, তো 0 মানে কি লিখতে পারি আমরা 6 cos 60 প্লাস 20 প্লাস বি এ cos 150। ওকে, তো এটা আমরা বলতে পারি। এখন আসো তাহলে বি এ এটা সমান কত আসবে, দেখো মাইনাস অফ, আমি যদি লিখি 20 প্লাস 6
cos 60 ডিগ্রি বাই কত আসবে cos 150 ডিগ্রি। ওকে, এটা ক্যালকুলেট করলে কত আসে BA ইকুয়াল আসে কত অলমোস্ট 26.55 মিটার পার সেকেন্ড। তো চলো আমি আরেকবার একটু রিভিউ করে দিই। দেখো এখানে লালটা হচ্ছে আমার হেলানো তলের দরুন বৃষ্টি লম্বভাবে পড়ছে, মানে আমাদের আপেক্ষিক বেগ হচ্ছে এই লম্বভাবে পড়ছে। বাতাসটা আমরা ধরছি অনুভূমিকের সাথে BA, এটা অনুভূমিকভাবে পড়ছে। এখন পূর্বের একটা বৃষ্টির বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড এবং পূর্বের গাড়ির বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। তো আমাদের এই অক্ষটা আমরা ধরছি এই 20 মিটার পার সেকেন্ড থেকে। তাহলে আসো এই অক্ষ যদি হয় তাহলে এই BA উলম্বভাবে পড়ছে যেহেতু, তাহলে এটা মধ্যবর্তী কোণ 90। সো B cos 90, এটা হচ্ছে আমরা উপাংশ নিয়ে কাজ করছি। ঠিক আছে, এটা হচ্ছে উপাংশে বিভাজন নিয়ে। ওকে, তাহলে আসো উপাংশ বিভাজনে কাজ করলে কি হবে B cos 90 এটা পুরো 0 হয়ে যাচ্ছে। এখন দেখো এই BA এটা 6 মানে অক্ষের সাথে কত ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ। এবার 20 এটা অক্ষের সাথে কত 0 ডিগ্রি, আর BA এটা অক্ষের সাথে কত ডিগ্রি 150 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে আমাদের অ্যাঙ্গেলটা কত আসে অলমোস্ট, এটা আসে অলমোস্ট 26.55 মিটার পার সেকেন্ড। ওকে, এইটা হচ্ছে আমাদের বর্ডার লাইন। আমি যদি এটাকে একটু সুন্দর করে দিই, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বর্ডার লাইন। ঠিক আছে, চলো নেক্সট টপিকে যাই আমরা। ওকে, দেখো গাড়ির যে কাঁচ ভিজে যায়, ওকে, এই গাড়ির কাঁচ ভিজে যাওয়া নিয়েও আমাদের কিছু ম্যাথ আছে। তো আমি যদি প্রথমে বলি, প্রথম টাইপটা হচ্ছে এখানে লিখি, এটা হচ্ছে টাইপ 1। এটা হচ্ছে যখন বৃষ্টি না, এটা হচ্ছে যখন গাড়ি ও বাতাস পরস্পর, আচ্ছা টাইপ বোঝানোর আগে, চলো টাইপটা তো লিখে ফেললাম, টাইপটা বোঝানোর আগে আমি তোমাদের একটা ছবি দেখাই। দেখো এই ধরো হচ্ছে আমাদের অনুভূমিক তল। ওকে, অনুভূমিক তলের সাথে আমরা আমাদের কি আছে এখানে, এটা উলম্ব তল থাকবে একটা অবশ্যই। চলো আঁকি, এই ধরা হচ্ছে আমাদের উলম্ব তল একটা। ওকে, চলো তো নেক্সট আমাদের যেটা আছে, এই উলম্ব তলে কি আমাদের একটা গাড়ি থাকবে অবশ্যই। এই এই ধরো আমাদের একটা সুন্দর ছোট্ট একটা গাড়ি আছে। ওকে, তো এই গাড়িটার উপর আমাদের কিভাবে বাতাস বইতে পারে, ধরো বাতাসটা এইভাবে বইতে পারে, এখানে এটা হইতে পারে VA। ওকে, আবার বাতাসটা এভাবেও হতে পারে, এইটা ধরো হতে পারে VA। ওকে, আবার ধরো এটা আছে আমাদের VA। ওকে, এখন দেখো এইখানে এই VA আমাদের গাড়ির বেগ কিন্তু সর্বদা একদিকে গতিশীল, সেটা হচ্ছে অলওয়েজ এইদিকে। ওকে, এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের গাড়ি। ওকে, এটা BC। ওকে, এবার আসো আমাদের যে গাড়িটা আছে এখানে, আমাদের মাথার উপর বৃষ্টি অলওয়েজ কিভাবে পড়ে, লম্বভাবে পড়ে। তো আমরা দেখি এই হচ্ছে আমাদের মাথায় বৃষ্টি উলম্বভাবে পড়ছে। তো এটা হচ্ছে আমাদের VR। ওকে, সো আমাদের VR যদি হয় এই বরাবর, আমি যদি এটাকে আরেকটু লম্বা করি, এই এটা ধরো আমাদের আরেকটু লম্বা আছে, এই ভালো কথা, এটা আমাদের লম্বা, তাহলে এই বরাবর যদি আমাদের হয় BC, তাহলে আমাদের এই বরাবর কি আসবে, এটা -BC। ওকে, এটা আসবে -BC। ওকে, এখন আসো এই বরাবর যদি হয় -BC, এই বরাবর যদি হয় VR, আমি যদি এই দাগটাকে এর সাথে একদম মিলাই দিই,
তো আমাদের লব্ধি কোন বরাবর কাজ করবে? এই বরাবর কাজ করবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, তো আমাদের লব্ধিটাকে আমরা w দিয়ে ডিনোট করলাম। তাহলে আসো এটা হচ্ছে আমাদের vr, এটা হচ্ছে মাইনাস bc। তাহলে আমাদের এইটা যদি হয় থিটা, এটাও যদি হয় থিটা, এটাও থিটা, এটাও থিটা, তাহলে আমরা তো অলওয়েজ জানি যে এখানে থিটা সমান কি, এটা থিটা tan থিটা ইকুয়াল কি জানি আমরা, বৃষ্টির উপর ব্যক্তি। তো উপরে বসবে বৃষ্টির বেগ, বৃষ্টির উপর ব্যক্তি, নিচে বসবে বৃষ্টির বেগ, উপরে বসবে ব্যক্তি বা গাড়ির বেগ। ওকে, এটা হলো আমাদের গাড়ির বেগ বা বৃষ্টির উপর ব্যক্তি। ওকে, এখন আসো যদি এই থিটাটা আমাদের ডিপেন্ড করে ভিসি এর উপর। এইবার আসো আমাদের টাইপ 1। টাইপ 1টা কেমন? টাইপ 1 হচ্ছে এখানে বৃষ্টি যেটা, এটা ডিপেন্ড করবে এই গাড়ির বেগের সাথে বাতাসের বেগ একই দিকে। গাড়ি ও বাতাসের দিক একই। দিক যদি একই হয়, মনে রাখবা দিক যদি একই হয় আপেক্ষিক বেগ তাহলে কেমন হবে, যোগ হয়ে যাবে। তো এখানে tan থিটা সমান, তাহলে এখানে দিক একই মানে যোগ হয়ে যাবে। ওকে, BC প্লাস BA বাই VR। ওকে, তার মানে কি এটা কত কোণে আমাদের গাড়িটা কাজটা ভিজবে, এটা আমাদের এখানে ডিটারমাইন করতে হবে। বোঝা গেছে? এখন আসো আমি এটাকে একটু কপি করে নিই। দেখো এই জিনিসটাতে এবার আমাদের যদি বলে গাড়ি ও বাতাসের দিক বিপরীত দিকে, ওকে, এটা হবে আমাদের টাইপ 2। ওকে, এটা হচ্ছে টাইপ 1, এটা টাইপ 2। ওকে, টাইপ 2টা দিলাম এখানে, ধরো এটা হচ্ছে টাইপ 2। ওকে, বিপরীত দিকে যদি হয় তাহলে কি বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি আসবে, এটা tan থিটা ইকুয়াল BC BA বাই VR। এই যে VC, এই ভিসিটা কি, BC হচ্ছে গাড়ির বেগ, BA হচ্ছে বাতাসের বেগ, VR হচ্ছে বৃষ্টির বেগ। এখন আসো এই যে ডিফারেন্সটা আমি দিলাম, ডিফারেন্সটা দেওয়ার কারণ কি? ডিফারেন্সটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বৃষ্টির বেগ বেশি না বাতাসের বেগ বেশি, এটা গাড়ির বেগ বেশি না বাতাসের বেগ বেশি এটা আমরা জানি না। তো আমাদের না জানলে এখানে কি হবে, কিছু কন্ডিশন আছে। ঠিক আছে, কোন কাজ ভিজবে সেটার জন্য কন্ডিশনটা কি, এক নম্বরে মনে রাখবা এটা যদি বিসি গ্রেটার দেন বিএ হয় তাহলে কোন কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। গাড়ির দুটো কাজ থাকে না, সামনে কাঁচ ভিজবে। ওকে, দুই নম্বরে কি বলছে, যদি বিসি গ্রেটার লেস দেন বিএ হয় এটা কি হবে, পিছনের কাজ ভিজবে, পিছনের কাঁচ ভিজবে। ওকে, এন্ড ফাইনালি যদি আমাদের বিসি ইকুয়াল বিএ হয় তাহলে এটা কি হবে, উভয় কাজ ভিজবে। ওকে, এটা থিওরি পার্টটা তোমাদের আমি দেখাবো, উভয় কাজ ভিজবে। ওকে, তাহলে আসো এই tan থিটা সমান এটা, সেখান থেকে আমাদের আসলে যদি গাড়ি ও বাতাসের দিক বিপরীত দিকে হয়। ওকে, তাহলে আসো, তাহলে বিপরীত দিকে হলে, আচ্ছা এখানে সামান্য একটা কারেকশন আছে, বিপরীত দিকে হলে কি বিয়োগ হয়ে যায়, বিপরীত দিকে যদি হয় তাহলে এখানে এটা হচ্ছে আসলে একই দিক হবে এটা, কারণ আমরা আপেক্ষিক বেগের জন্য কি জানি, একই দিকে হলে কি বিয়োগ হয়ে যায়, এই দিকটা আসবে বিপরীত, এন্ড এখানে আসবে এটা হবে কি বিপরীত দিকে। ওকে, এটা হচ্ছে বিপরীত। ওকে, ঠিক আছে, তাহলে চলো। ওকে, তাহলে আসো আমরা এই নেক্সট ম্যাথটা করব। এবার বলছে বাতাস পূর্ব থেকে পশ্চিমে 60 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। তো আমি যদি বলি বাতাসের, এই যে বাতাস আমার এটা প্রবাহিত হচ্ছে বিএ, প্রবাহিত হচ্ছে ভালো কথা, কোন গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে চললে, পূর্ব থেকে পশ্চিম, এটা ধরো আমাদের ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, তো পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, তো আমাদের উল্টা দিক, ডিরেকশনটা দিই উল্টা, এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম। তো আমাদের গাড়ির বেগটাও সেম দিকে না,
এই যে আমাদের গাড়ি, এই গাড়ির বেগটাও সেম দিকে, বিসি সমান সামথিং একটা কিছু হবে। তো বলছে কি কোনো গাড়ি পূর্ব দিকে পশ্চিম দিকে চললে শুধু পিছনের কাজ ভিজবে কত বেগে চললে, পূর্ব দিকে কত বেগে চললে। তাহলে আমরা শুধু পিছনের কাজ ভিজার শর্ত কি জানি মনে আছে? ধরো এই হচ্ছে আমাদের একটা গাড়ি, ওকে, এই হচ্ছে আমাদের একটা গাড়ি, ভালো কথা। ওকে, শুধু যদি পিছনের কাজ ভেজে, এইটা আমাদের হচ্ছে পিছনের কাজ না। আমি একই সাথে এখানে আমাদের থিওরিটাও এক্সপ্লেন করে দিব আমি, এবং তাতে বুঝতে পারবা যে কি করে হয় এটা। দেখো এটা 1 নম্বরের জন্য বলেছে কি পিছনের কাজ যদি ভেজে শুধু, আচ্ছা শুধু যদি পিছনের কাজ ভিজতে হয় তাহলে দেখো তো, যদি এইটা হয় আমার 0 ডিগ্রি, এটা হয় 0, তো এটা কি 0 থেকে অবশ্যই বড় কিছু হতে হবে না? ঠিক আছে, 0 ডিগ্রি থেকে অবশ্যই বড় হতে হবে, কারণ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কে এই দিকটাকে ধরতেছি পজিটিভ এন্ড এই দিকটাকে ধরতেছি নেগেটিভ। তো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ অনুসারে কত হতে হবে? থিটা গ্রেটার দ্যান 0 ডিগ্রি হতে হবে না? এন্ড থিটা গ্রেটার দ্যান যদি 0 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি ট্যান থিটা গ্রেটার দ্যান 0 ডিগ্রি হবে। আর ট্যান থিটা গ্রেটার দ্যান 0 এটার মানে কি বিসি মাইনাস বিএ বাই বিআর এটা গ্রেটার দ্যান 0। ওকে, আমরা এখানে জানি আমাদের ট্যান থিটা সমান কত? বিসি ডিফারেন্সেস বিএ বাই বিআর। ঠিক আছে, ডিফারেন্সের জায়গায় আমি এখানে কি দিতে পারি? এটাকে সরাসরি মাইনাস দিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে ওকে। এবং চলো tan থিটা এটার মান 0, তাহলে বিসি মাইনাস বিএ গ্রেটার দ্যান 0, তার মানে কি আমি বলতে পারি বিসি গ্রেটার দ্যান বিএ। সো গাড়ির বেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার, সো বিএ লেস দ্যান 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা বোঝা গেছে? তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, যদি পিছনের কাজ ভিজতে হয় তার শর্ত কি ছিল? বাতাসের বেগ থেকে গাড়ির বেগ কি বেশি হতে হবে, আমরা কেবল সেটাই শর্ত দেখলাম। দেখো এই দেখো বিএ বড় বিসি ছোট, ঠিক আছে। ওকে, চলো তার মানে এখানে কত হবে এটা? ওকে, একটা জিনিস আমরা এখানে উল্টাই লিখছি, সেটা হচ্ছে বিএ মাইনাস বিসি। ওকে, কারণ বাতাসের বেগ তো বেশি হতে হবে, তো আমরা এখানে লিখতে পারি এটাকে বিএ মাইনাস বিসি। ওকে, বিএ মাইনাস বিসি, চলো বিএ মাইনাস বিসি। ওকে, গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে বিএ মাইনাস বিসি এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 0 হবে, সো বিএ গ্রেটার দ্যান বিসি। এর আগে কন্ডিশনটা দেখো আমরা এটাই লিখে আসছি, দেখো এই যে বিএ গ্রেটার দ্যান বিসি, যাতে পিছনে কাজ দিচ্ছে। ঠিক আছে, দেখো এই যে আমরা এটা প্রুফ করে দিলাম এখান থেকে, যদি tan থিটা ইকুয়াল 0 হয়, তো আমরা এটা জানি বিএ গ্রেটার দ্যান বিসি। ঠিক আছে, এখন আসো এখানে আমরা এটা লিখতে পারি কি সরাসরি ওই যে ডিফারেন্সেস দিয়েছিলাম না, বিসি ডিফারেন্সেস বিএ বাই বি আর। ওকে, এই ডিফারেন্সেসটা দেওয়ার কারণেই হচ্ছে আমরা এটা আসছে, তো আমরা কি বলতে পারি এটা কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার থেকে বেশি হবে। ওকে, চলো আমি যদি এখানে আরো দুটো এটা কপি করে ফেলি। ওকে, চলো 9 নাম্বার গেল, এটা 10। এখন আসছো আমাদের 2 নাম্বার। 2 নাম্বার অঙ্কটা কি বলছে? 2 নাম্বার দেখো তো, 2 নাম্বারের জন্য কি বলছে? শুধু সামনের কাজ ভিজবে। ওকে, শুধু সামনের কাজ ভিজবে, শুধু সামনের কাজ ভিজার শর্ত কি? তাহলে শর্তটা আমরা প্রুফ করব এবার। তাহলে মনে করো শুধু সামনের কাজ ভিজবে, তাহলে আমাদের জন্য এইখানে কি ছবিটা আর হবে না? এটা ছবিটা না হলে তাহলে আমাদের এখানে দেখো আমরা এখানে বলছিলাম এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এই পাশটা ধরছিলাম মাইনাস। ওকে, তার মানে কি এবার শুধু আমাদের মাইনাসের দিকটা ভিজবে, এরকম সামনের কাজ ভিজবে। সামনের কাজ যদি ভিজতে হয় তার মানে এখানে কি আমরা লিখতে পারি কন্ডিশনটা, এটা থিটা লেস দ্যান 0 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের tan থিটাও এই মানটাও কত হবে? এটাও কি আমাদের লেস দ্যান 0 ডিগ্রি হবে না? এটাও লেস দ্যান 0। সো tan থিটা ইকুয়াল যদি লেস দ্যান 0 হয় তাহলে আমাদের এখানে বিএ মাইনাস বিসি বাই বি আর এটাকেও কি 0 থেকে ছোট লেখা যায়, তাহলে এটা থেকেও যদি ছোট লেখা যায় তাহলে এখানেও কি বসবে? এটা 0 থেকে ছোট। তো আমাদের এখানে কন্ডিশনটা আসলে কত আসে দেখো তো, বিএ ইজ গ্রেটার দ্যান বিসি, এই লেস দ্যান বিসি। ওকে, এরকম একটা শর্ত চলে আসে। তো আমাদের এখানে শর্তটা কত আসবে? এটা এটা শর্তটা আসবে হচ্ছে এরকম, অবশ্যই বাতাসের বেগ 60 থেকে কত কম হতে হবে, তাহলে শুধু সামনে কাজ দিবে, যেটা আমরা অলরেডি কন্ডিশনে প্রমাণ করে আসছি না। এই যে দেখো এখানে গাড়ির বেগ বেশি বাতাসের বেগ কম, তাহলে এটা সামনে কাজ দিবে।
ঠিক আছে, গাড়ির বেগ বেশি বাচ্চার বেগ কম, এই যে বাচ্চার বেগ কম দেখছো ভিএ কম, তো আমাদের এটা গাড়ির সামনে বেগ। এবার আসো উভয় কাজ বুঝবে। নেক্সট চলো উভয় কাজ যদি বুঝতে হয় তো আমাদের এখানে এটা আসবে 3 নাম্বার। ওকে, উভয় কাজ যদি বুঝতে হয় তাহলে আমাদের সেটা ইকুয়াল কত হতে হবে 0 ডিগ্রি। সেখানে আমাদের অ্যাঙ্গেলটা কত আসবে, ধরো এটা হলো 0 ডিগ্রি এন্ড এইটা হচ্ছে আমাদের কি সেই বৃষ্টির বেগটা না, ঠিক আছে, কারণ আমরা এই দিকটা ধরছি মাইনাস। ওকে, ঠিক আছে, তাহলে চলো যদি দুটো কাছে বুঝতে হয় তাহলে আমাদের tan থিটা ইকুয়াল কত হতে হবে, এটা tan থিটা ইকুয়াল 0 হতে হবে না, থিটা ইকুয়াল 0। তার মানে আমাদের এখান থেকে এই মানটা tan থিটা ইকুয়াল তাহলে 0 হবে, tan থিটা ইকুয়াল 0। এখন আসো তাহলে এখানে এই মানগুলো আমি একটু মুছে দিই। ঠিক আছে, এখন আসো তাহলে BA minus BC by VR equal 0, BA minus BC equal 0, so BA equal BC, B এর মান কত সেটা 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, তার মানে আমাদের উভয় কাজ বুঝতে এই সামনে শুধু পিছনের কাজ বুঝবে, এটা শর্ত কি পেয়েছি আমরা, দেখো এটা বাতাসের বেগ বেশি 60 কিলোমিটার বেগ কম, সো আমরা কি এখানে এটার জন্য লিখতে পারি BA is greater than 60 কিলোমিটার পার আওয়ার। পরেরটার জন্য শুধু সামনে কাজ বুঝবে, এটা শর্ত কি BA less than 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, এন্ড ফাইনালি উভয় কাজ বুঝবে, এটার জন্য আমাদের শর্ত কি BA ইকুয়াল 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এখন আসো তাহলে সবাইকে ধন্যবাদ।